হাটহাজারীর বন্ধু, ও এনায়েতপুরের বাবা, ধলয়ের বাবা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। ও কাটিহাটির বাবা আছে না, কাটিহাটির বাবা, গ্রামের কিছু নাম কইেন। কাটিহাটির বাবা আর আসেনি? সরকার বাজার, মির্জাপুর সরকার বাজারের বাবা। ও বন্ধুরি, নাম আছে বলবো কত, নাম আছে যত, আমি তাহিরি বলবো কত। সব গ্রামের প্রেমিকের অন্তরে আমার নবীর মহব্বত আছে না না? এই খাজা করিবে নামাজ, চোখ বন্ধ কইরা কইরা মুরাকাবা করে, মোদি মুরাকাবা করে। এবার সাধুরাম গেছে মারার জন্য। এবার খাজা করিবে নামাজ চোখটা খুলছে, খুললে যখন তাকাইছে গো, তাকানোর পরে সাধুরাম কয়, সাধুরাম এইভাবে কয়, রাম 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 রাম, এখানে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। খাজা করিবে নামাজ মুরাকাবার ভিতরে কয়, এইভাবে জিকির তুফান চলছে। আর সাধুরাম এদিকে কয় রাম 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 রাম, মানে ডিস্টার্ব করতেছে। কিন্তু প্রেমের বিষে ধরছে যারে, উজা ভাইতে কি করবো তারে। ওই বন্ধু খাজা গরিবি নামাজ মুরাকাবার ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির চালাইছে। আর সাধুরাম সামনে বসে কয় রাম 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 রাম। ও বন্ধু, খাজা গরিবি নামাজ যখন মুরাকাবা শেষ কইরা চোখটা খুলছে, খোলার পরে যখন সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম কয়, আমি গেছি জাদু করতাম, কাম করে না, আমি চাইছি এতক্ষণ করলাম রাম রাম। ওই মঈনুদ্দিন যখন আমার সিনার মধ্যে তাকাইছে, আমার অন্তরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে। আমি রাম রাম ভুইলা গেছি, আবার মুখ দিয়া রহিম রহিম জিকিরের জজবা উঠে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই পাগলা কই রহিম রহিম। এবার খাজা গরিবে নামাজ বলে, কি ব্যাপার, তুমি কইতে গাইছো? আমার রাজা পাঠাইছিল। কয় কেন? কয় জাদু করার লেগে করছরি। কই পারছি না। এবার কয় তার কি কইছো? কয় মুখে মুখে আপনার জিকিরের বিপরীতে রাম রাম কইছিলাম। কয় এখন দিয়ে শুনতাছি রহিম রহিম। কয় হুজুর, রহিম কেন কয় এই কথা আমার জিগায়েন পরে, আগে যদি জানতাম আল্লাহ নামের ভিতরে এত মজা গো, কোনদিন রাম রাম করতাম না। ও হুজুর, আপনাকে মারতে আইসা আমার বডির মধ্যে এমন রহমতের হাওয়া লাগছে, আমার ভিতর বাহির কেমন জানে রঙে রঙিন হয়ে গেছে। আর দেরি কইরেন না, আমাকে কালিমা পড়াইয়া আপনার গোলাম বানায়া দে। আল্লাহু আকবার কোন কেন? এখনো খবর নিয়ে দেখেন, আজমির যেখানে রওজা মুবারক, এটার পাশেই হলো ওই নাম দেখি সাধুরামের, না সাধুরাম, সাধুরাম যে মারতে গেছিল আর কি, যে মারতে গেছিল তার নাম রাখছে সাদি। তার নাম রাখছে কি? সাদি। সাদি, সাধু আছেন না, দেখছে সাদি। এবার বলে এই নাম রেখা দিলেন। এ যুবক ভাইয়ের আমার, সব জায়গায় ফন্ডিতি চলে না। বহুত লোক আছে জুতা চুরি করতে যায় ওলির দরবার। ওলি আল্লাহ নসিহত শুননা তাবারও খাইয়া মুমিন হয়ে যায়। বুঝছেননি? কার নসিব কোন সময় কি হয় বলা যায় না। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আসবে, তবে ধৈর্য লাগবে, নসিবও লাগবে, নসিব লাগবে। এরপরে যখন বলতে কিরে আমার সাধুরাম কোথায় রে, এবার সাধুরাম রে খুঁজ করার পরে কয়, সাধুরাম কই কিসের মারতাম, আমি যখন গিয়েছি আমার ভিতরে জজবা উঠে গেছে, আমি কালিমা হইরা মুসলমান হয়ে গেছি, এখন আমি তোমার দলে না, আমি খাজা গরিবে নামাজের দলে। আল্লাহু আকবার। এবার হারাইছে অজয় পাল রে। কারে? এই অজয় পাল রে হারাইছে। অজয় পাল হলো পৃথ্বীরাজের শেষ ভরসা, জাদুবিদ্যার এক নম্বর কারিগর। এবার অজয় পালের কথা যখন শুনছে, খাজা গরিবে নামাজ কি করছে দেখেন। সুবহানাল্লাহ কই না রে? আরো বড় করে কই না সুবহানাল্লাহ। আমার তো পিছে পিছে দেখি না, একটু ভিডিও দেখলাম আর কি। সুবহানাল্লাহ কোন? খাজা গরিবে নামাজ যখন শুনছে যে অজয় পাল আইতাছে, তখন খাজা গরিবে নামাজ কি করছে, একটা বৃত্ত দিছে, বৃত্ত, একটা বৃত্ত দিছে। এইটার চতুর্পাশে কি আগুন?
এটার ভিতরে যেন আর কোনো কেউ ঢুকতো। লোকজন যেখানে আছে, লোকজনের চতুর্পাশে কি করছে, একটা বৃত্ত দিছে, দিয়ে আটকায়া দিছে। আর অজয় পাল কয়, কত জাদু দিতাছি, কাম হইতাছে না। পাহাড়ের উপর দিকে মারতাছি, কাম হইতাছে না। লাস্টে সাপ ছেড়ে দিছে। সাপ কি ছাড়ছে? সাপও কাম হইতাছে না। সাপ কাম হইব কেমনে? আরে মুসা আলাইহিস সালামকে তো ধরার জন্য সাপ পাঠাইছে। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। একের পরে একজন সব ছাড়তেছে, কাজ হইতাছে না। শেষ পর্যন্ত সাঙ্গ পাঙ্গ সব খাজা গরিবে নওয়াজের কদম তলে আসতে শুরু করেছে। আপনারা বলুন তো, এটা কি গায়ের জোর ছিল না বেলায়েতের জোর ছিল? নবী বলছে, আমি তোমার পাঠাইতেছি দুইটা অস্ত্র লয়ে যাইবা। একটা অস্ত্র হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, মারতে হয় নাই। বেলায়েতের পাওয়ার এত কঠিন জিনিস, তলোয়ার দিয়ে আঘাত করা লাগে না। আর মিয়া কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করে, আপনি ডাক্তার দিয়ে সেলাই করবেন, আর বেলায়েতের নজরে যদি কাটা পড়েন, ডাক্তার কবিরাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেটে? আর আপনি জানগা বলি আল্লাহর মাজার ভাঙছেন, মাঝে মাঝে মাছ ভান্ডার নিয়ে হুমকি দে। মনে মনে কে বন বেড়ে লোকটি ভাড়াই দিয়ে মনে গেছে, বেশি তো লাগতো না, 200 ভাড়াইলেই যথেষ্ট। 2 লাখের কাম করবো আলহামদুলিল্লাহ। বন বেড়ের বেড়াইতে মেজাজ গরম, দিনটা নরম। তবে হক কথা কইবার লাগে বেড়াইতে 1 নম্বর। কথা কন ঠিক না বেটে? বিদেশ জায়গায় দেখবেন বহুত মাস্তানি বন বেড়ে বেড়াইতে কিন্তু করে। কিরে জানেননি? এরা আপনার সহজে কামড় দিত না। আপনি তার গায়ে পড়বেন, তার আপনার ধরবো। এটা বাস্তবতা। মাজার ভাঙতো যা, আমি কইছিলাম যে বনবাড়ির দিকে আমার দাদার মাজারের কথা কইরে, যারা মাজার ভাঙতে যাস আমার দাদার মাজারের পাশে আয়। বুঝে সুযোগ ফাল লাগে, ভাঙ্গে ভাঙ্গে সুরের মতো ফলাই জায়গা। নাম দে তৌহিদি যৌনতা। যারা মাজার ভাঙ্গে হের তৌহিদি জনতা, যারা মাজার ভাঙ্গে না হেরক আমরা তৌহিদি জনতা। যারা কমি মাদ্রাসাতে হেরা কমি মাদ্রাসাতে আমি কিতাব পড়াই। আমার যারা 11 বছরের বাচ্চারা আকাম করে, বাচ্চা পেড়ো দিয়া দে, হেরকও কমি মাদ্রাসা। এখন বেজাল লাগছিনি, এখন আসল নকর ফাইন্ড আউট আপনারাই করে দেন। যেইগুলো তো অপ্রীতিকর কাজ হয়, এই সমস্ত শিক্ষকগুলারে বেদ দিয়ে ফিরাই ভাগ করতে ডিল মাইরা মারেন। কথা কন ঠিক না বেটি? আমরা গেলাম পারতাম যাই মাদ্রাসা ভাঙতাম। আমরা তুঙ্গুর মতন এত অভদ্র না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর মাজার মাংস 97টা, বিচার একটা একটা হইব। আল্লামা শহীদ ফারুকের বিচার এইদিকে, যারা হত্যা করছে বিচার হইব। মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এই দেশে হবে ইনশাল্লাহ। হবে কিনা বলেন? শুধুমাত্র সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে দিয়ে যায়, ওই সমস্ত টিকিট বেচুন্নারের সাথে আমরা কি বাবা আচ্ছা, আপনাদের মোবাইল সাবধান রাখবেন। একটা মোটরসাইকেল কে যেন নিয়ে গেছে। যদি কেউ কোনো বাড়িতে যান নিয়ে, তাহলে আপনি দেওয়া যায়। চুরি করছেন বলবো না, হয়তো কোনো প্রয়োজনে বাড়িতে দিতে পারে, এটা অপেক্ষা করেন, আবার দিয়েও যেতে পারে। আর মোবাইলগুলো একটু সাবধান রাখবেন। কথা কন ঠিক না বেটে? তবে আমার একটা কথা, একটা দায়িত্ব তো বাড়তি আছে আমার উপরে। এখানে একটা মসজিদ আছে না, দেন বুঝতেছি আমি তো গরমই করে দিছি। আমার ওয়াশটা লম্বা করছে না তো শেষ হয়ে যাবো। এই আপনি উঠলেন কেন? মানে আপনি কথা বলেন, কেন উঠলেন? মোটরসাইকেল যিনি নিয়েছেন দেয়া যায়। আচ্ছা, বার্ষিক অনুষ্ঠানের হাদিয়া কালেকশন আপনার প্রতি আবেদন জানাচ্ছি। আমি মূলত কালেকশন করি না, আমি কালেকশন করতে পারি না, এটা আমার অভ্যাস নাই। এরপরে মাঝে মাঝে করি, আপনারা দেন দীক্ষা সম্মান পাই। তা আজকে যেন আমি অপমানিত না হই। এটা কি এই বছরের জন্য, আগামী বছরের জন্য? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? এই সবগুলো নিয়ে মাইক টেক সব লইয়া, মাইক সহ না, এত যাবে না, আর একটু কম হবে। 2 লাখ ধরেন না। তেরপাল আছে, তেরপাল আছে। তাইলে ঠিক আছে, তাই লাগবে 3 লাখ টাকা। 3 লাখ টাকা আমাকে ঘরেও বলে দিছিল কিছু টাকা তোলার জন্য। তবে আমি ভাবছি যে না,
আগে ফোনে 2 ঘন্টার কাছাকাছি ওয়াজ করি, 15 মিনিট কিছু কমনে 2 ঘন্টা মিলে দিয়ে যাবো। তবে কাগজটা অনেক আগেই হুজুর কাছে আইসে, হুজুর আমার কাছে দেওয়ার শেপ পাইতেছে না আর কি, এজন্য আমি চাইয়া নিয়েছি আর কি। হ্যাঁ, তো এই প্যান্ডেল মাইক সব কিছু করতে টাকা লাগছে প্রায় 3 লক্ষ। এই 3 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। কি যদি আপনারা দেন? এই মিতা, ঠিক আছে নি কথা, যদি আপনারা দেন। একটা লোকে হাত তুললে কেন হুজুর আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল বাবদ আমি দিব 1 লক্ষ টাকা। এটা ব্যাপার না, 1 লক্ষ টাকা একজন দিবেন এমন একটা সুহৃদয়বান ব্যক্তি কি আছে যে 1 লাখ টাকা এই মাহফিলটাতে দিবেন? একজন। আগামী বছরের জন্য 25। আচ্ছা, আমার মিতা গিয়াসউদ্দিন সাহেব কেডা? আরে উদ্বোধক সাহেব কো নাম ইসলাম নিয়ে আসছে, ইঞ্জিনিয়ার ওসমান গনি সাহেব বিশিষ্ট সমাজসেবক। মিতা দিছে 25,000 টাকা। 25,000 টাকা লিখি। নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। নারে রিসালাত। আল্লাহ হায়াতে বরকত দেন। আল্লাহ কোটি টাকার মালিক বানাই দেন। আর মাঝামাঝি লাল নোট আমার দিবার তো আল্লাহ আপনি কবুল করেন। যাক, সবার দোয়া আমি একসাথে করবো, যেহেতু কালেকশন করতে হবে, অনেক বড় আয়োজন করছে। যত উদ্বোধক সাহেব কি বলেন? ঠিক আছে, উদ্বোধক সাহেব ওসমান গনি সাহেব তো এবার দিচ্ছেন 1 লক্ষ টাকা, এই জন্য আমি আর চাপ দিতেছি না আর কি। আগামীবার 1 লাখ টাকা দেবো। আর কি বলেন ওসমান সাহেব? এবার 1 লাখ দিচ্ছে, আগামী বছর দিবে 1 লাখ। পুরা টাকার বাপ পাইসে বসতে দিকে মাশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার ওসমান গনি সাহেব এবারও দিয়েছেন একটু হাতটা তারান না, একটু মানুষকে দেহ আমরা দেখে না তুমি দিকে। আমাদের ওসমান গনি সাহেব তিনি এইবার দিচ্ছে 1 লাখ টাকা, আগামী বছর দিব 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন। বলেন আমিন। প্রধান অতিথি সাহেব 50,000 টাকা দিছে এবার, আগামীবার ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ ইমামউদ্দিন রহিমি রাখেন, আমি বলতেছি আলহাজ মক্কাবুদের মেহমাননি আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব, তিনি এবার দিয়েছেন 50,000 টাকা। আগামী বছর কি কিছু আশা করতে পারি? কত? 50। মাশাআল্লাহ। আমাদের একটু তুমি আমাদের জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী ভাই এবার 50 দিয়েছেন, আগামী বছরও 50 দিবেন। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, দিলের তামান্না পূরণ করেন। আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের মুকুট পরাই দেন। আমিন কর। 1,75,000 আর মাত্র লাগে কত? 1,25,000। এটা ব্যাপার না যদি আপনারা দেন। আহ্বায়ক পারভেজ সাহেব দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। 1,80,000 হয়েছে, আল্লাহকে 1,20,000। এটা ব্যাপার না। একটা লোক হাত তুলে বলুন হুজুর আমি দিব 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। 20, তাহলে 2 লাখ হয়ে যাবে। কে? জাহিদুদ্দিন বিপ্লব। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। জাহিদুদ্দিন বিপ্লব ভাই দিলেন 20,000 টাকা। মানে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। বলেন আমিন। 2 লক্ষ হয়েছে তো, 4.5 মিনিটে 2 লক্ষ টাকা উঠছে। আর যদি 3 মিনিট সময় দিতে পারি, 5 জন লোক লাগবে আমার। কয়জন বলছি? 5 জন লোক দিবেন 20,000 করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, 20,000। কে দিবেন? হাত তুলেন দ্রুত। একজন দেন 20,000। কে দিবেন? হাত তুলুন। 20 রবি 10,000। জনাব মোহাম্মদ রবি চৌধুরী 10,000 টাকা। বলেন মারহাবা। তাইলে আমার 20 দরকার নাই, 10,000 মোট 10 জন দিবেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মহব্বতে। একজন পাইছি 10,000, আরেকজন দেন 10,000। দ্রুত বলবেন। আরেকজন দেন 10,000। আমি টাকা তুলবো 3 লক্ষ। নাম বলেন। কে দিবেন? 10
সাইফুল ভাই চেহারা সুন্দর না? কি সুন্দর করে বানিয়ে দিচ্ছেন নি এই চেহারা, মাশাআল্লাহ। সাইফুল্লাহ চৌধুরী সাহেব তিনি দিলেন 10,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিন, বলেন আমিন। আর লাগবে 8 জন, 8টা বেহেশতের মহব্বতে 8 জন দিবেন। ওই যে একজন, নাম কি? কত? জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আরেকজন দেন 5,000, ওনার সাথে মিলাই দিই। আমাদের চেয়ারম্যান আছে হারুন ভাই, একবারে সাবেক চেয়ারম্যান নাও না, বাজি আর অল্প 5,000 উনি সালাক আছে রে। আমার আর টাকা লাগবে বেশি না, আরেকজনদের 5,000 টাকা দ্রুত ওই বাইরের সাথে মিলাই দিই। 5,000 কে দিবেন? 5,000, 5 কিংবা 10, 5 না 10? 10, মাশাআল্লাহ। ভাই কি নাম? সরওয়ারে আলম, বিশিষ্ট ব্যবসায়ী, 10,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। ঠিক আছে, আরেকজন দেন 10,000, 10 কিংবা 5? 10 না 5? 10। নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন, হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। মোহাম্মদ আলী আকবর সাহেব দিলেন দুবাই প্রবাসী 10,000 টাকা। বলি মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। এই ভাই আর কেডা? আর কে? এই 10, আরেকজন দেন 10। শুনেন, দান করা ভাগ্যের ব্যাপার, অন্তত 5,000 হলে দেন। 5,000 কে দিবেন? বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যেই বাসায় খাওয়া দাওয়া করছে ওনার আব্বা দুনিয়াতে নাই, ওনার আম্মা দোয়া চাইছে আল্লাহ যেন তার আব্বার খবরটাকে, আমার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ যেন জান্নাতবাসী করে বলেন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ জয়নাল আব্দিন, এই মোহাম্মদ জয়নাল আব্দিন আব্বাস বাড়ি না? 10,000 টাকা তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কই কই, মাশাআল্লাহ, আল্লাহ আপনি তাহলে কবুল করেন, আমিন করেন, আমিন করেন। ওরা সবাই মিলে একটা মহিষ দিবে। আফসার, রাশেদ, হাসান, রাহাত, জুয়েল, পারভেজ, ওরা সবাই মিলে দিবে একটা মহিষ। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। তোমরা নি ও আপনারা 5 জনই না? 5,000 টাকা করে দেবো। কয়জন কয়জন দেখি? আমার জন্য 5, আমার জন্য 500 দিছে। এ আসতে একটু, ওনারা কে? 5,000 টাকা দেবো। 5 জন 5, ঠিক না? হ্যাঁ, মারহাবা কর, মারহাবা কর। এটা পরে আলাপ করি ভাই, ডায়েরি দেখে আলাপ করি। CSRS BS দেখে জায়গার মালিক কেডা।
ওসমান ভাই এই এই রাইটার দেখেন তো কত টাকা হয়েছে কষ্ট করে দয়া করে। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? আমি 2.5 ঘন্টা কথা বলার মাঝখানে মাত্র 9 মিনিট আমি কালেকশন করছি। 6 মিনিট, এই 9 মিনিটে প্রায় 2.5 লক্ষ হবে, মেবি আরো বেশি হবে। এর মধ্যে একটা বোনাস আছে মহিষ, এটাই তো 2 লাখ 3 লাখ হইবে। নিশাত আব্বাস বাড়ি 5,000 টাকা। 4 লক্ষ টাকা হয়ে যাবে। জিহাদ, এটা অর্থমন্ত্রী না? এটা অর্থমন্ত্রী না? অর্থ সম্পাদক গড়ে পরিচয় ছিল। তাহিরে একবার দেখলে বলে না রে। মোহাম্মদ জিহাদ দিব 10,000 টাকা। প্রবাসী জিহাদ, প্রবাসী জিহাদ দিব 10,000 টাকা। আর একটা 5,000 টাকা। এই নিশাত আব্বাস বাড়ি। হ্যালো রাইটার, নিশাত দিব 5,000 টাকা। মারহাবা গো, আল্লাহ কবুল করুন। হয়ে গেছে। ইয়া লাকড়ি লাগবো, চাউল ডাউল লাকড়ি তেল এগুলো লাগবে, এগুলো আপনারা মিলেমিশে করে নিয়েন। মারহাবা জোরে কর। দর্শি যেহেতু বাদ দিয়া লাভ কি? আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম ক্যাশ কত দিচ্ছিল? 5। আচ্ছা, এটা নগদ দিকে রাখেন প্যাকেট দিয়ে। মোহাম্মদ আবুল কালাম এই মসজিদের সেক্রেটারি 10,000 টাকা। এই মসজিদের সেক্রেটারি আবুল কালাম, জনাব মোহাম্মদ আবুল কালাম। এখানে কিন্তু সেক্রেটারি 2টা আছে। এই সেক্রেটারি 2টা আছে, একটা মাহফিলের সেক্রেটারি, একটা মসজিদের সেক্রেটারি। তা মসজিদের সেক্রেটারি দিচ্ছে কত? আবুল কালাম দিচ্ছে 10,000। আর মাহফিলের সেক্রেটারি কই? সেক্রেটারি ছোট ভাই তো এটা। ও ওসমান ভাই 1 লক্ষ টাকা দিচ্ছে। ওকে ওকে, দ্যাটস অলরাইট, ঠিক আছে। আপনি কষ্ট পাইছেন? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है, जोर पर है तूफा भी जगमगाया नैया भी, जोर पर के तूफा भी जगमगाया नैया भी, अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, अब जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है, তোমার কোনো তুলনা নাই, তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার নূরের নবী। ঠিক কি না? আর আসেনি এলাকার জামাই কারা? ডাক্তার জয়নাল এলাকার জামাই। আরে কি কয়, এমন জামাই পাইছে, এমন জামাইরে কি খাসি খাওয়াইলে লস হইব? ডাক্তার জামা জয়নাল 5,000 টাকা দিছে শ্বশুর বাড়ির মাহফিল। মনিয়া পুকুর বাড়ি হাসার আবিরে তাকে 10,000 টাকা দিবে। মনিরা পুকুরবার মোহাম্মদ হাশেম হাসাম আবির থেকে 10,000 আগামী বছর জন্য 10,000 টাকা। ও এই এলাকার সন্তান আবিরে আছে দুবাই। দুবাই না বুঝলেন? আরে বাবা, দুবাই আবির থাকে। মোহাম্মদ হাশেম দিব 10,000 টাকা। মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। এখন 2,95,000 টাকা হয়েছে, একটা মহিষ হয়েছে। 2,95,000 হয়েছে, আর একটা মহিষ হয়েছে, মোট 2 লাখ টাকা। ঠিক কিনা? মোট বুঝি 2 লাখ টাকা, 5 লাখ দিব। শেষ। আপনাদের জন্য আমার দোয়া থাকবে, তবে কিছু নসিহত করি। দিনের কাজ করবেন হিকমতে, দিনের কাজ করবেন সুন্দর ব্যবহার দিয়া। লাঠি দিয়ে কাউকে বাধ্য করা যায় না, আঘাত করে কাউকে বাধ্য করা। নিজের সন্তানটাকে পড়াবেন, আদর করে পড়াবেন।
কথা কি বুঝতে পারতেছি? কাউকে দিনের দিকে ডাকবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। খাজা গরিবের নামাজ ওখানে লাঠি দিয়া জয় করে নাই, প্রেম দিয়া জয় করছে। কথা কোন ঠিক না বেঠে? এজন্য কাউকে আঘাত করে বাধ্য করা যাবে এক। 2 নম্বর কথা হলো, আমি তাহিরি কথা যদি চুল পরিমাণ ভালো লেগে থাকে, একটা কথা মনে রাখবেন, মা বাপের অবাধ্য হবেন না। মা বাপের দোয়া যদি রাখেন তাহলে আপনি এমনিতেই সার্টিফিকেট ছাড়াই ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে নবীর মহব্বত আর মা বাপের দোয়া। কথা বলেন ঠিক না বেঠে? মনে থাকবে? আর যুবকদেরকে বলবো, আপনারা নেশা করবেন না। পায়ে হাত রেখে বলবো, নেশা করবেন না। নেশা আপনার ব্যক্তি জীবনকে ধ্বংস করে, সামাজিক জীবনকে ধ্বংস করে, পরিবার জীবনকে ধ্বংস করে, বাপ মার স্বপ্নকে ধ্বংস করে। শেষ পর্যন্ত ঈমান ধ্বংস হয়, কুত্তার মতো মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠে? 11ই মুহররম দরবারে আপনার প্রোগ্রাম আছে। 11ই মুহররম, ইংরেজি তারিখটা বলেন। 11ই মুহররম 5 তারিখ। আচ্ছা, 11ই মুহররম, আমি তো ইংরেজি তারিখটা জানলাম ভালোই তো। তবে 11ই মুহররম আমি দরবার শরীফে মেজবান্ডার দরবারে আমার দাওয়াত আছে। ডাক্তার জিয়াল হক, বুঝছি আমি, ডাক্তার দিদার হক মেজবান্ডার হুজুর কেবলার সদরতে যে মাহফিলটা হয়, এটাই বলতেছিলাম। আমি দাওয়াত রেখেছি আর 1.5 বছর আগে সম্ভবত। হ্যাঁ, তো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? যাবেন, সবাই যাওয়ার চেষ্টা করবেন। আর এই দিক দিয়ে এনাম ভাই একটা দাওয়াত করছে, কোন জায়গা এটা? ডাক্তারের নাম? না না, এনামুল হক মেজবান্ডার। এইটা যদি বলছেন? ও আচ্ছা আচ্ছা, এটাই বলছেন। আচ্ছা, এই দাওয়াতটা সম্ভবত 11ই, না না না, একটা দাওয়াত আছে আমার 11ই এপ্রিল আগামী বছর। মোট 2টা দাওয়াত আছে। হ্যাঁ, ওনার পরিবার, আজকে ওনার একটা মেয়ে হয়েছে, মেয়েটা অসুস্থ, ওনার পরিবার অসুস্থ। দোয়া চাইছে আপনার সবাই তার জন্য দোয়া করবেন। মা মেয়ে দুইটাকে যেন আল্লাহ পাক ভালো রাখে, আমিন বলেন। তাদের নেক হায়াত আসেন, দাঁড়ায় নবীর সালাম দেই। ইয়া নবী, হাই রে ও হাটহাজারির বন্ধু, ও এনায়েতপুরের বাবা, ধলয়ের বাবা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। ও কাটিহাটির বাবা আছে না, কাটিহাটির বাবা, গ্রামের কিছু নাম কইেন। কাটিহাটির বাবা আর আসেনি? সরকার বাজার, মির্জাপুর সরকার বাজারের বাবা। ও বন্ধুরি, নাম আছে বলবো কত, নাম আছে যত, আমি তাহিরি বলবো কত। সব গ্রামের প্রেমিকের অন্তরে আমার নবীর মহব্বত আছে না না? এই খাজা করিবে নামাজ, চোখ বন্ধ কইরা কইরা মুরাকাবা করে, মোদি মুরাকাবা করে। এবার সাধুরাম গেছে মারার জন্য। এবার খাজা করিবে নামাজ চোখটা খুলছে, খুললে যখন তাকাইছে গো, তাকানোর পরে সাধুরাম কয়, সাধুরাম এইভাবে কয়, রাম 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 রাম। এখানে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। খাজা করিবে নামাজ মুরাকাবার ভিতরে কয়, এইভাবে জিকির তুফান চলছে। আর সাধুরাম এদিকে কয়, রাম 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 রাম, মানে ডিস্টার্ব করতেছে। কিন্তু প্রেমের বিষে ধরছে যারে, উজা ভাইতে কি করবো তারে। ওই বন্ধু, খাজা গরিবি নামাজ মুরাকাবার ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির চালাইছে। আর সাধুরাম সামনে বসে কয়, রাম 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 রাম। ও বন্ধু, খাজা গরিবি নামাজ যখন মুরাকাবা শেষ কইরা চোখটা খুলছে, খোলার পরে যখন সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম কয়, আমি গেছি জাদু করতাম, কাম করে না। আমি চাইছি এতক্ষণ করলাম রাম রাম। ওই মঈনুদ্দিন যখন আমার সিনার মধ্যে তাকাইছে, আমার অন্তরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে। আমি রাম রাম ভুইলা গেছি, আবার মুখ দিয়া রহিম রহিম জিকিরের জজবা উঠে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই পাগলা কই রহিম রহিম। এবার খাজা গরিবে নামাজ বলে, কি ব্যাপার, তুমি কইতে গাইছো? আমার রাজা পাঠাইছিল। কয় কেন? কয় জাদু করার লেগে করছনি। কই পারছি না। এবার কয় তার কি কইছো? কয় মুখে মুখে আপনার জিকিরের বিপরীতে রাম রাম কইছিলাম। কয় এখন দিয়ে শুনতাছি রহিম রহিম। কয় হুজুর,
রহিম কেন কয় এই কথা আমার জিগায়েন পরে, আগে যদি জানতাম আল্লাহ নামের ভিতরে এত মজা গো, কোনদিন রাম রাম করতাম না। ও হুজুর, আপনাকে মারতে আইসা আমার বডির মধ্যে এমন রহমতের হাওয়া লাগছে, আমার ভিতর বাহির কেমন যেন রঙে রঙিন হয়ে গেছে। আর দেরি কইরেন না, আমাকে কালিমা পড়াইয়া আপনার গোলাম বানায়া দে। আল্লাহু আকবার কোন কেন? এখনো খবর নিয়ে দেখেন, আজমির যেখানে রওজা মুবারক, এটার পাশেই হলো ওই নাম দেখি সাধুরামের, না সাধুরাম যে মারতে গেছিল আর কি, যে মারতে গেছিল তার নাম রাখছে সাদি। তার নাম রাখছে কি? সাদি। সাধু আছেন না, দেখছে সাদি। এবার বলে এই নাম রেখা দিলেন। এ যুবক ভাইয়ের আমার, সব জায়গায় ফোন দিতে চলে না। বহুত লোক আছে জুতা চুরি করতে যায় ওলির দরবার, ওলি আল্লাহ নসিহর শূন্য তাবারও খাইয়া মুমিন হয়ে যায়। বুঝছেন নি? কার নসিব কোন সময় কি হয় বলা যায় না। যদি থাকে নসিবে আপনি আসবে, তবে ধৈর্য লাগবে, নসিব লাগবে। এরপরে যখন বলতে কিরে আমার সাধুরাম কোথায় রে, এবার সাধুরাম রে খুঁজ করার পরে কয় সাধুরাম কই কিসের মারতাম, আমি যখন গিয়েছি আমার ভিতরে জজবা উঠে গেছে, আমি কালিমা হইরা মুসলমান হয়ে গেছি, এখন আমি তোমার দলে না, আমি খাজা গরিবে নওয়াজের দলে। আল্লাহু আকবার। এবার ফাড়াইছে অজয় পাল রে। কারে? এই অজয় পাল রে ফাড়াইছে। অজয় পাল হলো পৃথ্বীরাজের শেষ ভরসা, জাদুবিদ্যার 1 নম্বর কারিগর। এবার অজয় পালের কথা যখন শুনছে, খাজা গরিবে নওয়াজ কি করছে দেখেন। সুবহানাল্লাহ কই না রে? আরো বড় করে রাখো না সুবহানাল্লাহ। এবার তো পিছে পিছে দেখেন, একটু ঘুরে দেখলাম আর কি। সুবহানাল্লাহ কোন? খাজা গরিবে নওয়াজ যখন শুনছে যে অজয় পাল আইতাছে, তখন খাজা গরিবে নওয়াজ কি করছে, একটা বৃত্ত দিছে। এইটা চতুর্পাশে কি আগুন, এইটার ভিতরে যেন আর কোনো কেউ ঢুকতো, লোকজন যেখানে আছে লোকজনের চতুর্পাশে কি করছে, একটা বৃত্ত দিছে, দিয়ে আটকায়া দিছে। আর অজয় পাল কয় কত জাদু দিতাছি, কাম হইতাছে না, পাহাড়ের উপর থেকে মারতাছি, কাম হইতাছে না। লাস্টে সাপ ছেড়ে দিছে। সাপ কি ছাড়ছে? সাপও কাম হইতাছে না। সাপ কাম হইব কেমনে? আরে মুসা আলাইহিস সালামকে তো ধরার জন্য সাপ পাঠাইছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। একের পরে একজন সব ছাড়তেছে, কাজ হইতাছে না। শেষ পর্যন্ত সাঙ্গ পাঙ্গ সব খাজা গরিবে নওয়াজের কদম তলে আসতে শুরু করেছে। আপনারা বলুন তো, এটা কি গায়ের জোর ছিল না বেলায়েতের জোর ছিল? নবী বলছে আমি তোমার পাঠাইতেছি 2টা অস্ত্র লয়ে যাইবা, একটা অস্ত্র হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, মারতে হয় নাই। বেলায়েতের পাওয়ার এত কঠিন জিনিস, তলোয়ার দিয়ে আঘাত করা লাগে না। আর মিয়া কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করে, আপনি ডাক্তার দিয়ে সেলাই করবেন, আর বেলায়েতের নজরে যদি কাটা পড়েন, ডাক্তার কবিরাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেটে? আর আপনি জানগা ওলি আল্লাহর মাজার ভাঙছেন, মাঝে মাঝে মাছ বান্ডার নিয়ে হুমকি দে, মনে মনে কে বন বেড়ে লোকটি ভাড়াই দিয়ে মনে গেছে। বেশি তো লাগতো না, 200 ভাড়ালেই যথেষ্ট। 2 লাখের কাম করবো আলহামদুলিল্লাহ। বন বেড়ের বেড়াইতে মেজাজ গরম, দিনটা নরম। তবে হক কথা কইবার লাগে বেড়াইতে 1 নম্বর। কথা কন ঠিক না বেটে? বিদেশ জায়গায় দেখবেন বহুত মাস্তানি বন বেড়ে বেড়াইতে কিন্তু করে কিরে জানেননি, এরা আপনার সহজে কামড় দিত না। আপনি তার গায়ে পড়বেন, তার আপনার ধরবো। এটা হলো বাস্তবতা। মাজার ভাঙতো যা, আমি কইছিলাম যে বনবাড়ির থেকে আমার দাদার মাজারের কথা কইরে, যারা মাজার ভাঙতে যাস আমার দাদার মাজারের পাশে আয়। বুঝে সুযোগ ফাল লাগে ভাঙ্গে ভাঙ্গে সুরের মতো আবার বলাই জায়গা, নাম দে তৌহিদি যৌনতা। যারা মাজার ভাঙ্গে হের তৌহিদি জনতা, যারা মাজার ভাঙ্গে না হেরক আমরা তৌহিদি জনতা। যারা কমি মাদ্রাসাতে হেরা কমি মাদ্রাসাতে আমি কিতাব পড়াই। আবার যারা 11 বছর বাচ্চার আকাম করে বাচ্চা পেড়ো দিয়া দে, হেরকও কমি মাদ্রাসা। এখন বেজাল লাগছিনি, এখন আসল নকর ফাইন্ড আউট আপনারাই করে দেন।
যেগুলো তো অপ্রীতিকর কাজ হয় এই সমস্ত শিক্ষকগুলারে বেদ দিয়ে ফিরাই ভাত্তর দিয়ে ডিল মাইরা মারেন, কথা কন ঠিক না বেটি? আমরা গেলাম ফারতাম যাই মাদ্রাসা ভাঙতাম, আমরা তুঙ্গুর মতন এত অভদ্র না, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ওর মাদার মাংস 97টা, বিচার একটা একটা হইব। আল্লামা শহীদ ফারুকের বিচার এইদিকে যারা হত্যা করছে বিচার হইব, মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এই দেশে হবে ইনশাল্লাহ। হবে কিনা বলেন? শুধুমাত্র সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে দিয়ে যায়, ওই সমস্ত টিকিট বেচুন্নারের সাথে আমরা কি বাবা আচ্ছা আপনাদের মোবাইল সাবধান রাখবেন। একটা মোটরসাইকেল কে যেন নিয়ে গেছে, যদি কেউ কোনো বাড়িতে যান নিয়ে তাহলে আপনি দেওয়া যায়। চুরি করছেন বলবো না, হয়তো কোনো প্রয়োজনে বাড়িতে দিতে পারে, এটা অপেক্ষা করেন, আবার দিয়েও যেতে পারে। আর মোবাইলগুলো একটু সাবধান রাখবেন, কথা কন ঠিক না বেটে? তবে আমার একটা কথা, একটা দায়িত্ব তো বাড়তি আছে আমার উপরে। এখানে একটা মসজিদ আছে না, দেন বুঝতেছি আমি তো গরমই করে দিছি, আমার ওয়াশটা লম্বা করছে না তো শেষ হয়ে যাবো। এই আপনি উঠলেন কেন? মানে আপনি কথা বলেন কেন উঠলেন? মোটরসাইকেল যিনি নিয়েছেন দেয়া যায়। আচ্ছা, বার্ষিক অনুষ্ঠানের হাদিয়া কালেকশন আপনার প্রতি আবেদন জানাচ্ছি। আমি মূলত কালেকশন করি না, আমি কালেকশন করতে পারি না, এটা আমার অভ্যাস নাই। এরপরে মাঝে মাঝে করি, আপনারা দেন দীক্ষা সম্মান পাই, তা আজকে যেন আমি অপমানিত না হই। এটা কি এই বছরের জন্য, আগামী বছরের জন্য? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? এই সবগুলো নিয়ে মাইক টেক সব লইয়া মাইক সহ না, এত যাবে না, আর একটু কম হবে, 2 লাখ ধরেন না। তেরফাল আছে, তেরফাল আছে, ও তাইলে ঠিক আছে, তাই লাগবে 3 লাখ টাকা। 3 লাখ টাকা আমাকে ঘরেও বলে দিছিল কিছু টাকা তোলার জন্য, তবে আমি ভাবছি যে না, আগে ফোনে 2 ঘন্টার কাছাকাছি ওয়াশ করি, 15 মিনিট কিছু কমুনে 2 ঘন্টা মিলে দিয়ে যাবো। তবে কাগজটা অনেক আগেই হুজুর কাছে আইসে, হুজুর আমার কাছে দেওয়ার শেপ পাইতেছে না আর কি, এই জন্য আমি চাইয়া নিয়েছি আর কি। হ্যাঁ, তো এই প্যান্ডেল মাইক সব কিছু করতে টাকা লাগছে প্রায় 3 লক্ষ। এই 3 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। কি যদি আপনারা দেন? এই মিতা, ঠিক আছে নি কথা, যদি আপনারা দেন। একটা লোকে হাত তুললে কেন হুজুর আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল বাবদ আমি দিব 1 লক্ষ টাকা, এটা ব্যাপার না। 1 লক্ষ টাকা একজন দিবেন, এমন একটা সুহৃদয়বান ব্যক্তি কি আছে যে 1 লাখ টাকা এই মাহফিলটাতে দিবেন? একজন। আগামী বছর না বাজেট, আগামী বছরের জন্য আমি 25,000 টাকা যদি আল্লাহ বাজার রাখে ইনশাল্লাহ। 25। আচ্ছা, আমার মিতা গিয়াসুদ্দিন সাহেব কেডা? আরে উদ্বোধক সাহেব কো নাম ইসলাম নিয়ে আসছে, ইঞ্জিনিয়ার ওসমান গনি সাহেব, বিশিষ্ট সমাজসেবক। মিতা দিছে 25,000 টাকা। 25,000 টাকা লিখি। নারে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন। নারে রিসালাত, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ কোটি টাকার মালিক বানাই দেন। আর মাঝামাঝি লাল নোট আমার দিবার তো আল্লাহ আপনি কবুল করেন। যাক, সবার দোয়া আমি একসাথে করবো, যেহেতু কালেকশন করতে হবে, অনেক বড় আয়োজন করছে। যত উদ্বোধক সাহেব কি বলেন? ঠিক আছে, উদ্বোধক সাহেব ওসমান গনি সাহেব তো এবার দিচ্ছেন 1 লক্ষ টাকা, এই জন্য আমি আর চাপ দিতেছি না আর কি। আগামীবার 1 লাখ টাকা দেবে। আর কি বলেন ওসমান সাহেব? এবার 1 লাখ দিচ্ছে, আগামী বছর দিবে 1 লাখ। পুরা টাকার বাপ পাইসা বসে দিকে মাশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার ওসমান গনি সাহেব এবারও দিয়েছেন একটু হাত তারান একটু মানুষকে দেখ, আমরা দেখে না দিয়েছেন দিকে। আমাদের ওসমান গনি সাহেব তিনি এইবার দিচ্ছে 1 লাখ টাকা, আগামী বছর দিবে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, বলেন আমিন। প্রধান অতিথি সাহেব 50,000 টাকা দিছে এবার, আগামীবার ইনশাল্লাহ। আমাদের প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ ইমান উদ্দিন
ইমামউদ্দিন রহিমি আল সরি ওরে রাখেন আমি বলতেছি আলহাজ মক্কাবুদের মেহমাননি আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব, তিনি এবার দিয়েছেন 50,000 টাকা। আগামী বছর কি কিছু আশা করতে পারি? কত? 50। মাশাআল্লাহ। আমাদের একটু তুমি আমাদের জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী ভাই এবার 50 দিয়েছেন, আগামী বছরও 50 দিবেন, বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, দিলের তামান্না পূরণ করেন, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেন, আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের মুকুট পরাই দেন, আমিন কর। 1,75,000 আর মাত্র লাগে কত? 1,25,000। এটা ব্যাপার না যদি আপনারা দেন। আহ্বায়ক পারভেজ সাহেব দিবেন 5,000 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। 1,80,000 হয়েছে, আল্লাহকে 1,20,000। এটা ব্যাপার না। একটা লোক হাত তুলে বলুন হুজুর আমি দিব 20,000 টাকা, কে দিবেন? হাত তোলেন। 20, তাহলে 2 লাখ হয়ে যাবে। কে? জাহিদুদ্দিন বিপ্লব। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। জাহিদুদ্দিন বিপ্লব ভাই দিলেন 20,000 টাকা, মানে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। 2 লক্ষ হয়েছে তো, 4.5 মিনিটে 2 লক্ষ টাকা উঠছে। আর যদি 3 মিনিট সময় দিতে পারি, 5 জন লোক লাগবে আমার। কয়জন বলছি? 5 জন লোক দিবেন 20,000 করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, 20,000 কে দিবেন? হাত তুলেন দ্রুত। একজন দেন 20,000, কে দিবেন? হাত তুলুন। 20, 20। রবি 10,000। জনাব মোহাম্মদ রবি চৌধুরী 10,000 টাকা, বলেন মারহাবা। তাইলে আমার 20 দরকার নাই, 10,000 মোট 10 জন দিবেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মহব্বতে। একজন পাইছি 10,000, আরেকজন দেন 10,000, দ্রুত বলবেন। আরেকজন দেন 10,000, আমি টাকা তুলবো 3 লক্ষ। নাম বলেন, কে দিবেন? 10। সাইফুল ভাই 10,000। সাইফুল ভাই চেহারা সুন্দর না? কি সুন্দর করে বানিয়ে দিচ্ছেন, কি চেহারা মাশাআল্লাহ। সাইফুল্লাহ চৌধুরী সাহেব তিনি দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিন, বলেন আমিন। 8 জন, 8টা বেহেশতের মহব্বতে 8 জন দিবেন। ওই যে একজন, নাম কি? কত? জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আরেকজন দেন 5,000, ওনার সাথে মিলাই দিই। আমাদের চেয়ারম্যান আসলে হারুন ভাই। একবারে চেয়ারম্যান নাও না, বাজি আর অল্প 5,000 বলি সালা কাছে রে। আমার আর টাকা লাগবে বেশি না, আরেকজনদের 5,000 টাকা দ্রুত। ওই 22 মিলাই দিই 5,000, কে দিবেন? 5,000, 5 কিংবা 10, 5 না 10? 10। মাশাআল্লাহ। ভাই কি নাম? সরওয়ার আলম, বিশিষ্ট ব্যবসায়ী, 10,000 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। ঠিক আছে, আরেকজন দেন 10,000, 10 কিংবা 5? 10 না 5? 10। নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন, হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। মোহাম্মদ আলী আকবর সাহেব দিলেন দুবাই প্রবাসী, 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। এই ভাই আর কেডা? আর কে? এই 10, আরেকজন দেন 10। শুনেন, দান করা ভাগ্যের ব্যাপার, অন্তত 5,000 হলে দেন। 5,000 কে দিবেন? বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যেই বাসায় খাওয়া দাওয়া করছে ওনার আব্বা দুনিয়াতে নাই, ওনার আম্মা দোয়া চাইছে আল্লাহ যেন তার আব্বার কবরটাকে, আমার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ যেন জান্নাতবাসী করে বলেন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ জয়নাল আব্দিন, একটা মসজিদ এই মোহাম্মদ জয়নাল আব্দিন আব্বাস বাড়ি না, 10,000 টাকা তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কই কই মাশাআল্লাহ, আল্লাহ আপনি তাহলে কবুল করেন, আমিন করেন, আমিন করেন। ওরা সবাই মিলে একটা মসজিদ দিবে। আফসার, রাশেদ, হাসান, রাহাত, জুয়েল, পারভেজ ওরা সবাই মিলে দিবে একটা মহিষ। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। ওরা দেখাচ্ছে তোমরা নি 5 ও আপনারা 5 জনই না? 5,000 টাকা করে দেবো। কয়জন কয়জন দেখি? আমার জন্য 5, আমার জন্য 500 দিছে। এ আসতে একটু, ওনারা কে? 5,000 টাকা দেবো। 5 জন 5, ঠিক না? হ্যাঁ মারহাবা কর, মারহাবা কর। এটা পরে আলাপ করি ভাই, ডায়েরি দেখে আলাপ করি। CSRS BS দেখে জায়গার মালিক কেডা উসমান ভাই। এই এই রাইটার দেখেন তো কত লাখ কত টাকা হয়েছে কষ্ট করে, দয়া করে। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? আমি 1.5-2 ঘন্টা কথা বলার মাঝখানে মাত্র 9 মিনিট আমি কালেকশন করছি। কয় মিনিট? এই 9 মিনিটে প্রায় 2.5 লক্ষ হবে, মেবি আরো বেশি হবে। এর মধ্যে একটা বোনাস আছে মহিষ, এটাই তো 2 লাখ 3 লাখ হইবে। নিশাত 5,000 টাকা, নিশাত আব্বাস বাড়ি 5,000 টাকা, 4 লক্ষ টাকা হয়ে যাবে। জিহাদ, এটা এটা অর্থমন্ত্রী না? এটা অর্থমন্ত্রী না? অর্থ সম্পাদক গড়ে পরিচয় ছিল। তাহিরে একবার দেখলে বলে না রে। মোহাম্মদ জিহাদ দিব 10,000 টাকা। প্রবাসী জিহাদ, প্রবাসী জিহাদ দিব 10,000 টাকা। আর একটা 5,000 টাকা। এই নিশাত 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 আব্বাস বাড়ি। হ্যালো রাইটার, নিশাত দিব 5,000 টাকা। মারহাবা কর। আল্লাহ কবুল করুন। হয়ে গেছে। ইয়া লাকড়ি লাগবো, চাউল ডাউল, লাকড়ি তেল এগুলো লাগবে, এগুলো আপনারা মিলেমিশে করে নিয়েন। মারহাবা জোরে কর। দর্শি যেহেতু বাদ দিয়া লাভ কি? আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম ক্যাশ কত দিচ্ছিল? 5। আচ্ছা এটা নগদ দিকে রাখেন ব্র্যাকেট দিয়ে। মোহাম্মদ আবুল কালাম এই মসজিদের সেক্রেটারি, 10,000 টাকা। এই মসজিদের সেক্রেটারি আবুল কালাম, জনাব মোহাম্মদ আবুল কালাম। এখানে কিন্তু সেক্রেটারি 2টা আছে। এই সেক্রেটারি 2টা আছে, একটা মাহফিলের সেক্রেটারি, একটা মসজিদের সেক্রেটারি। তো মসজিদের সেক্রেটারি দিচ্ছে কত? আবুল কালাম দিচ্ছে 10,000। আর মাহফিলের সেক্রেটারি কই? মাহফিলের সেক্রেটারি ছোট ভাই তো এটা। ও উসমান ভাই। 1 লক্ষ টাকা দিচ্ছে। ওকে ওকে, দ্যাটস অলরাইট, ঠিক আছে। আপনি কষ্ট পাইছেন? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है, जोर पर है तूफा भी जगमगाया नहीं अभी, जोर
अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अब जब करम कर दे तो सामने किनारा है तो सामने किनारा है তোমার কোনো তুলনা নাই তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী ঠিক কি না আর আসেনি এলাকার জামাই কারা ডাক্তার জয়নাল এলাকার জামাই আরে কি কয় এমন জামাই করতে হয়েছে এমন জামাইরে কি খাসি খাওয়াইলে লস হইব ডাক্তার জামা জয়নাল 5,000 টাকা দিছে শ্বশুর বাড়ির মাহফিল মনিয়া পুকুর বাড়ি হাসার আবিরে তাকে 10,000 টাকা দিবে মনিরা পুকুরবার মোহাম্মদ হাশেম হাসাম আবির থেকে 10,000 আগামী বছর জন্য 10,000 টাকা ও এই এলাকার সন্তান আবিরে আছে দুবাই দুবাই না বুঝলেন আরে বাবা দুবাই আবির থাকে মোহাম্মদ হাশেম দিব 10,000 টাকা মারহাবা জোরে বলেন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন এখন 2,95,000 টাকা হয়েছে একটা মহিষ হয়েছে 2,95,000 হইছে আর একটা মহিষ হইছে মোট 2 লাখ টাকা ঠিক কি না মোট বুঝি 2 লাখ টাকা 5 লাখ দিব শেষ আপনাদের জন্য আমার দোয়া থাকবে তবে কিছু নসিহত করি দিনের কাজ করবেন হিকমতে দিনের কাজ করবেন সুন্দর ব্যবহার দিয়া লাঠি দিয়ে কাউকে বাধ্য করা যায় না আঘাত করে কাউকে বাধ্য করা নিজের সন্তানটাকে পড়াবেন আদর করে পড়াবেন কথা কি বুঝতে পারতেছি কাউকে দিনের দিকে ডাকবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা খাজা গরিবের নামাজ ওখানে লাঠি দিয়া জয় করে নাই প্রেম দিয়া জয় করছে কথা কোন ঠিক না বেঠে এজন্য কাউকে আঘাত করে বাধ্য করা যাবে 1 2 নম্বর কথা হলো আমি তাহিরি কথা যদি চুল পরিমাণ ভালো লেগে থাকে একটা কথা মনে রাখবেন মা বাপের অবাধ্য হবেন না মা বাপের দোয়া যদি রাখেন তাহলে আপনি এমনিতেই সার্টিফিকেট ছাড়াই ওলি হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে লাগে নবীর মহব্বত আর মা বাপের দোয়া কথা বলেন ঠিক না বেঠিক মনে থাকবে আর যুবকদেরকে বলবো আপনারা নেশা করবেন না পায়ে হাত রেখে বলবো নেশা করবেন না নেশা আপনার ব্যক্তি জীবনকে ধ্বংস করে সামাজিক জীবনকে ধ্বংস করে পরিবার জীবনকে ধ্বংস করে বাপ মার স্বপ্নকে ধ্বংস করে শেষ পর্যন্ত ঈমান ধ্বংস হয় কুত্তার মতো মরণ হয় কথা বলেন ঠিক না বেঠিক 11ই মুহররম দরবারে আপনার প্রোগ্রাম আছে 11ই মুহররম ইংরেজি তারিখটা বলেন 11ই মুহররম পাকারি আচ্ছা 11ই মুহররম আমি তো ইংরেজি তারিখটা জানলাম ভালোই তো তবে 11ই মুহররম আমি দরবার শরীফে মেজবান্ডার দরবারে আমার দাওয়াত আছে ডাক্তার জিয়াল হক বুঝছি আমি ডাক্তার দিদার হক মেজবান্ডার হুজুর কেবলার সদরতে যে মাহফিলটা হয় এটাই বলতেছিলাম আমি দাওয়াত রেখেছি আর 1.5 বছর আগে সম্ভবত হ্যাঁ তো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ যাবেন সবাই যাওয়ার চেষ্টা করবেন আর এই দিক দিয়ে এনাম ভাই একটা দাওয়াত করছে কোন জায়গাতে এটা ডাক্তারের নাম না না এনামুল হক এইটা যদি বলছেন ও আচ্ছা আচ্ছা এইটাই বলছেন আচ্ছা এই দাওয়াতটা সম্ভবত 11ই না 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 একটা দাওয়াত আছে আমার 11ই এপ্রিল আগামী বছর মোট 2টা দাওয়াত আছে হ্যাঁ ওনার পরিবার আজকে অনেকটা মেয়ে হয়েছে মেয়েটা অসুস্থ ওনার পরিবার অসুস্থ দোয়া চাইছে আপনার সবাই তার জন্য দোয়া করবেন মা মেয়ে 2টাকে যেন আল্লাহ পাক ভালো রাখে আমিন বলেন তাদের নেক হায়াত আসেন দাঁড়ায় নবীর সালাম দেই ইয়া নবী